আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেশুশলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলব সৌদি আরবের তাকামুল সার্টিফিকেটের সর্বশেষ আপডেট নিয়ে। আপনারা গত বৃহস্পতিবারে সৌদি এম্বাসি আমাদেরকে যে সুযোগ দিয়েছে তাকামুল সার্টিফিকেট ছাড়া লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটিস ভিসাগুলা তারা স্টাম্পিং করবে, তারই আলোকে হচ্ছে সকল রিক্রুটিং এজেন্সি যারা সৌদি এম্বাসি তালিকাভুক্ত বা হচ্ছে আনলিস্টেড, যাদের কাছে রেডি বইগুলো ছিল, শুধুমাত্র সকল এজেন্সি ওই রেডি বইগুলাই হচ্ছে জমা করিয়েছেন। রেডি বইগুলো বলতে যাদের কাছে পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল আপডেট এবং হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, তাসিরের ফিঙ্গারপ্রিন্টই করা ছিল, শুধুমাত্র তারাই হচ্ছে সৌদি এম্বাসিতে গত বৃহস্পতিবারে সকল রিক্রুটিং এজেন্সি জমা করেছেন। এরই জমা করার পরে হচ্ছে বৃহস্পতিবার থেকে সৌদি এম্বাসি কিন্তু কাজ শুরু করে, শুক্রবারও কিন্তু তারা কাজ করে। তো প্রথমত তারা ভিসাগুলো কাটা শুরু করে বা হচ্ছে স্টাম্পিং শুরু করে যাদের লাইসেন্স নাম্বার 1 থেকে শুরু করে, সিরিয়াল নাম্বার 1 থেকে শুরু করে তারা উপরের দিকে যায়। তো হচ্ছে 1 থেকে 1000-এর মধ্যে মোটামুটি সর্বপ্রথম ভিসাগুলো হচ্ছে তারা দেয়। তারপর হচ্ছে বাকি ভিসাগুলো হচ্ছে 1000 থেকে পরের ভিসাগুলো আজ পর্যন্ত মোটামুটি শেষ হয়ে গিয়েছে। মোটামুটি এই পর্যন্ত, আজকে পর্যন্ত যারাই বই জমা দিয়েছে সকলেরই ভিসা অলরেডি লেগে গিয়েছে। অনলাইনে হয় যেহেতু ই ভিসা, আপনারা পাসপোর্ট নাম্বার দিয়েও হয়তো চেক করে দেখতে পারবেন। তো যারা যারা ভিসা পেয়েছেন আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা একটু কমেন্টস করে জানাবেন হ্যাঁ কারা কারা ভিসা পেয়েছেন এবং কারা কারা ভিসা এখনো পান নাই। তো আপনাদের জন্য যে সুখবর বা হচ্ছে যে খবরটি নিয়েই হচ্ছে আসছি, সুখবর বলেন আর দুঃসংবাদ বলেন, এখন পর্যন্ত কিন্তু সৌদি আরবে লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটিস ভিসা কিন্তু এই মুহূর্তে 1 লক্ষেরও বেশি যাদের এখন ভিসা স্টাম্পিং হয় নাই সেটা এখনো রয়ে গিয়েছে। সেটা কিভাবে, রিক্রুটিং এজেন্সি আছে এই মুহূর্তে 2806টি ভ্যালিড। তো সেক্ষেত্রে আমরা ধরে নিলাম 1000 রিক্রুটিং এজেন্সি সৌদি এম্বাসি বা সৌদি ভিসা নিয়ে কাজ করে, বাকিরা ধরে নিলাম করছে না। তো হচ্ছে এই যে 1 লক্ষ ভিসা এখনো স্টাম্পিং এর বাকি আছে, লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটিস ক্লিনার, এই ভিসাগুলোর কি হবে? এই যে এই একটু চিন্তা করে দেখেন, এক একটা অফিসে যদি আমরা 100 করেও ভিসা এখনো আমরা যদি ধরে নেই 100 করে ভিসা ওকালা আছে বা হচ্ছে ওই অফিসে আছে, তাহলে 100 করে 1000 দিয়ে যদি আমরা গুণন করি তাহলে দেখা যায় হচ্ছে 1 লক্ষ ভিসা এখন লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটিস 1 লক্ষর উপরে আছে। সেটা আমরা একদম সম্ভাব্য ধরছি, সেটা কম হতে পারে বেশি হতে পারে। এই যে ভিসাগুলো আছে এই ভিসাগুলোর কি হবে? এইদিকে লোড আনলোডের স্লট পাওয়া যাচ্ছে না, যেটা হচ্ছে আমরা তাকামল যেটা করব, তাকামলের পরীক্ষা দিবে আমাদের প্রবাসী ভাইরা, সেটা কিন্তু স্লট পাওয়া যাচ্ছে না। আর সেটা স্লট পাওয়ার মধ্যে হচ্ছে এই যে 11টি সেন্টারে কিন্তু তাকামল সার্টিফিকেটের যে পরীক্ষার যে সেন্টার করা হয়েছে, হয়তো পরবর্তীতে আরও বাড়াবে গভর্নমেন্ট। তো সেক্ষেত্রে 11টি সেন্টারের মধ্যে হচ্ছে লোড আনলোড কিন্তু মাত্র হচ্ছে 3টা সেন্টারে আছে, নীলফামারী, কুমিল্লা এবং হচ্ছে রাজশাহী, বগুড়াতে। এই যে 3টা সেন্টারে আছে, তো এই 3টা সেন্টার কিন্তু আসলে এই এতগুলো ভিসার পরীক্ষা নেওয়া তাদের পক্ষে আসলে সম্ভবপর হবে না। কারণ হচ্ছে এখনো অনেকগুলো সেন্টারে কিন্তু তাদের এখনো সরঞ্জাম নেই। তো সেক্ষেত্রে আমাদের কাছে মনে হচ্ছে বা হচ্ছে আমরা বাই দা বাই হচ্ছে একটা খোঁজ খবর নিয়ে জানতে পারলাম বা হচ্ছে হয়তোবা হয়তোবা আমরা আন্দাজ করছি হয়তোবা আবার একটা সুযোগ দিতে পারে। যদি সুযোগ না দেয় তাহলে হচ্ছে এটা এসবিপি, যেটা হচ্ছে স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম, যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে অল্প সময়ের মধ্যে হচ্ছে এই যে লোকগুলার কিন্তু আবারও হচ্ছে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে লোকগুলার মেডিকেলটি বাতিল হবে। এদিকে আরেকটু লক্ষ্য করে দেখেন, সবাই কিন্তু 19শে জুলাইয়ের আগে কিন্তু অনেকের কিন্তু মোফা হয়েছিল, কিন্তু তারপরে অনেকে জমা করতে পারেন নাই। কারণ হচ্ছে অনেকের এই পুলিশ ক্লিয়ারেন্সটি রেডি ছিল না, অনেকে তাসিরের ফিঙ্গারটি হচ্ছে তারা দেন নাই,
হয়তোবা তারা পূর্বে 3 মাস আগে দিয়েছেন বা 5 মাস আগে দিয়েছেন, কোনো না কোনো কারণে মেডিকেল এক্সপায়ার হয়ে গেছে, ভিসাটি করতে পারেন নাই। এখন তার শীটটাও কিন্তু আপডেট নেই, আবার তার শীটটা দিতে হচ্ছে। তো সবকিছু মিলাই এই যে টুকটাক সমস্যার কারণেই কিন্তু অনেকে কিন্তু আবার ভিসাও ব্যাক আসছে, অল্প কিছু লোকের ভিসা ব্যাক আসছে বা কেউ ভিসা জমা করতে পারেননি। তো এই ভিসাগুলো সবকিছু মিলিয়ে এখন আসলে এদের কি হবে? তো সেজন্য হয়তোবা একটি সুযোগ আসতে পারে। তো সেজন্য আপনারা একটু অপেক্ষা করেন। আর পাশাপাশি এই যে অপেক্ষা করেন বলে হচ্ছে বসে থাকা যাবে না। যদি সুযোগ থাকে আপনারা তাকামল সার্টিফিকেটটি করার জন্য, তাহলে হচ্ছে the assignment available slot fund বা হচ্ছে আপনি যদি মনে করেন আপনি লোড আনলোড পরীক্ষা দিলে আপনি পাস করে যেতে পারবেন, বা হচ্ছে একটু যদি পড়াশোনা থাকে, বা হচ্ছে আপনি যদি ফোর্কলিফটটি চালাতে পারেন, বা হচ্ছে মোটামুটি আপনার একটু আইডিয়া আছে, বা একটু খোঁজ খবর নিয়ে দেখলেন তাকামলে আসলে কোন কোন ধরনের প্রশ্নগুলো করতে পারে, সবকিছু মিলায় চিন্তা ভাবনা করে পরীক্ষাটি আপনি দিতে পারেন যদি সুযোগ থাকে বা হচ্ছে স্লট অ্যাভেলেবেল থাকে। তো স্লটটিও কিন্তু হচ্ছে র্যান্ডম আসলে পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে সেজন্য অপেক্ষার জন্য বসে থাকা যাবে না, আবার অপেক্ষাও করতে হবে, কারণ এত এত লোকগুলার কিন্তু এই যে তাকামল সার্টিফিকেটটি হচ্ছে আসলে করা কি সম্ভব হবে, এটা এই প্রশ্নের বিষয়। তো পাশাপাশি সেজন্য আপনারা একটু অপেক্ষা করেন, দেখা যাক আপনাদের জন্য হয়তো বা ভালো আরেকটি গুড নিউজ আসতে পারে। সেজন্যই আমরা মন্ত্রণালয়েও কাজ করছি, এবং রিক্রুটিং এজেন্সির যে মালিক সমিতিটি আছে সেটা হচ্ছে ভাইরাও সেই বিষয়ে তৎপর, সেই বিষয়ে কাজ করতেছে। সকলেরই হচ্ছে প্রত্যাশা যাতে করে অ্যাটলিস্ট হচ্ছে একটা বা দুইটা পেশায় হচ্ছে তাকামো সার্টিফিকেটটি যাতে না লাগে। তো আরেকটি কথা বলবো, যারা হচ্ছে এই যে রিক্রুটমেন্টের সাথে জড়িত আছেন, বিশেষ করে রিক্রুটিং এজেন্সি সহ আমাদের প্রবাসী অনেক ভাইয়েরা, বিশেষ করে যারা সৌদি আরবে এই যে রিক্রুটিং বিজনেসের সাথে, ম্যান পাওয়ার বিজনেসের সাথে আপনারা যারা জড়িত আছেন, আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, আপনার যদি সম্ভব হয়, যেগুলো যে ভিসাগুলো তুলেই ফেলছেন তো ওকে, আর যেগুলো এখনো আপনারা অন প্রসেসে আছে, বা হচ্ছে আপনারা কোম্পানির সাথে বা আপনার প্রোফাইলের সাথে যোগাযোগ হচ্ছে, আপনি কিছু ভিসা নেবেন, বা হচ্ছে কিছু সংখ্যক লোক সৌদিতে আপনি নেবেন বাংলাদেশ থেকে, তো সেক্ষেত্রে একটু 5-7 দিন অপেক্ষা করেন। ভিসাগুলো নতুন যে পেশাটা হচ্ছে এখন মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো পেশাটা আসলে কোন পেশাটা দিলেই হচ্ছে আপনি আপনার যাত্রীটা যেতে সহজ হবে, বা হচ্ছে আপনার এই বাধা বিঘ্নতা হচ্ছে থাকবে না, সে পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, একটু সচেতনতামূলকভাবেই হচ্ছে একটু কাজ করতে হবে। তখন হচ্ছে আপনি যেমন বিপদে পড়বেন না, প্রবাস আমাদের কর্মী ভাইয়েরা বন্ধুরাও হচ্ছে তেমন বিপদে পড়বে না। আমরা যারা রিক্রুটিং এজেন্সি বা হচ্ছে আমরা যারা কাজ করি বাংলাদেশে, আমরাও বিপদগ্রস্ত হব না। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। যারা যারা ভিসা পেয়েছেন আপনারা প্রত্যেকেই হচ্ছে, যারা একটু কমেন্টস করবে, জানাবেন কারা কারা ভিসা পেয়েছেন, আর যারা যারা ভিসা পাননি আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আমরা একটু দেখতে চাই হচ্ছে আসলে কি সংখ্যক পরিমাণ এখনো ভিসা আসলে পান নাই, বা হচ্ছে কি সংখ্যক পরিমাণ আসলে আমাদের প্রবাস কর্মী ভাইয়েরা হচ্ছে এখনো ঝামেলায় আছে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়নাটাউন, পশ্চিম টাওয়ার, লিফটের 8-এ, এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড, RL 2316। দক্ষ বিদেশ যান, অর্থ সম্মান দুইটাই কামান, বৈধভাবে বিদেশে যান, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান।